আমরা অলরেডি লেট, দৌড়াতে হবে আর কি। এদিকে আসতে বলেছিল 8টার সময়, এখন বাজছে 8:37। চা বিস্কুট কিছুই নেই, এটা একটু বাজে হচ্ছে। একটা আক্ষেপ রয়ে গেল, বোটের মধ্যে বসে আছি আমরা, তবু ঘুমোট, কাদার উপর দিয়ে হাঁটতে গিয়ে যদি পড়ে যায়। আজকের খাবারের স্পেশালিটি ইলিশ বিরিয়ানি। হাই তো স্যার, হাই করে দাও। এর সাথেই আমরা ঘুরলাম, এবারের মতো বিদায় সুন্দরবন। আজকে 30 তারিখ, 30 জুন 2026। আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের সুন্দরবনের লাস্ট ডে। আজকে বেসিক্যালি একটাই জায়গায় ঘোরার আছে। ঘোরার জায়গাটা কি, লঞ্চে উঠে বলবো। আমরা অলরেডি লেট, দৌড়াতে হবে আর কি। তবে সবাই লেট, কেননা বৃষ্টির দিন তো, একটু ল্যাদ খেতে সবাই। ঠিক আছে, চলে। কালকে যে ঘাটটায় আমাদের নামিয়েছিল, সেখানেই আজকে আমাদের পিক করতে আসবে। এখান থেকে মোটামুটি 10 মিনিটের মতো হাঁটা। আমি হেঁটে যেতে থাকি, ততক্ষণে আপনারা আমরা যে রুমটায় ছিলাম সেখানকার একটা রুম টুর নিয়ে নিই। চলুন শুরু করে যাক। এই হলো রুমে ঢোকার দরজা। চলুন, এখানে দুটো খাট রয়েছে, এটা একটা বেসিক্যালি 4 জনের শোয়ার জায়গা, কিন্তু আমি তো একাই ছিলাম। এখানে একটা বেড সাইড টেবিল আছে, এখানে দেখুন জলের বোতল রাখা আমার, এদিকে একটা ডাস্টবিন। এই হলো বাথরুম। বাথরুমে দেখুন কমোড রয়েছে, গিজার রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, বেসিন আছে, আয়না ওদিকেও একটা আছে। মোটের উপর রুম কিন্তু ভালো, খারাপ না, মানে সুন্দরবনে এসে থাকার মতো যথেষ্ট ভালো। আর সবথেকে বড় কথা, এখানে একটু কারেন্ট যাওয়ার প্রবলেম আছে, ঠিক আছে, কেননা বৃষ্টি হচ্ছে তো কারেন্ট যাচ্ছে আমাদের এখানে। তো জেনারেটর কিন্তু সবসময় চলছে, মানে কারেন্ট যাওয়ার মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে জেনারেটর স্টার্ট হয়ে গেছে প্রত্যেকবার। এই জিনিসটা কিন্তু খুব ভালো, মানে কাস্টমার কেয়ার সার্ভিসটা খুব ভালো। চলুন ব্যাক টু ডেস্টিনেশন। আমরা উঠে পড়লাম লঞ্চে। আমাদের লঞ্চ আজকে আসতে বলেছিল 8টার সময়, এখন বাজছে 8:37। এখনও অনেকে আসেনি, মনে হচ্ছে ছাড়তে ছাড়তে 9টা প্রায় বেজে যাবে। একটা ব্যাপার, আমাদের এবারের ট্রিপে কিন্তু কোনো বেডটি নেই। মানে সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে রেডি হচ্ছি, তারপরে আসছি, কিন্তু চা কপালে জুটছে না আর কি। সে এসে দোকানে চা কিনে গেলাম। মানে আমাদের বোটে কিন্তু চা দেবে, একবারের জায়গায় দুবার দেবে, দুবার জায়গায় 3বারও দিতে পারে, কিন্তু হোটেলে পাচ্ছি না। এটা একটু খারাপ আর কি। সকালবেলা থেকে চা বিস্কুট কিছুই নেই, এটা একটু বাজে হচ্ছে। আমাদের বোট ছেড়ে দিল, মোটামুটি 15 মিনিট মতো আগে আমাদের বোট ছেড়ে দিয়েছে। একটা আক্ষেপ রয়ে গেল, সুন্দরবনের স্পেশাল আমাদের বাঘ মামা, দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেলাম না। ঠিক আছে, এই জন্যই তো বারবার সুন্দরবনে ফিরে আসা। আবার আসবো কোনোদিন, সেবার হয়তো ভাগ্য ভালো থাকবে। এবারের মতো বিদায় সুন্দরবন। দেখো, আমরা আজকে ফার্স্টে যাচ্ছি লোকনাথ বাবার মন্দির। সেটা যেতে মোটামুটি আশা করছি প্রায় 2 ঘন্টা মতো হয়তো সময় লাগবে। তবে আজকে কিন্তু হাওয়া নেই, প্রচণ্ড গরম লাগছে। মানে বোটের মধ্যে বসে আছি আমরা, তবু ঘুমোট, ঘামছি, দেখুন হাত ফাত ঘেমে আছে পুরো। বেলা হয়েছে, রোদ একটু একটু করে বাড়ছে। যে রোদটা যেই বাড়লো অমনি কিন্তু একটু হাওয়া আসলো। সুন্দরবনের বালি দ্বীপে অবস্থিত বালি লোকনাথ মন্দির একটি অন্যতম জনপ্রিয় আধ্যাত্মিক স্থান। সোনাখালী ঘাট থেকে লঞ্চে বা বোটে গোসাবা হয়ে এই দ্বীপে পৌঁছাতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগে। নদীমাতৃক সুন্দরবনের শান্ত ও মনোরম পরিবেশে আধ্যাত্মিক শান্তির জন্য এটি পর্যটকদের কাছে একটি আদর্শ স্থান। সুন্দরবনের বালি দ্বীপের কেন্দ্রস্থলে অবস্থিত এই মন্দিরটি কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখানকার শান্ত ও সবুজে ঘেরা পরিবেশ এবং নদীবিধৌত দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য মন্দিরের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে। সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে
যেমন ডাসা নদীর তীরবর্তী অঞ্চলে অত্যন্ত ভক্তিভরে বাবা লোকনাথের পুজো ও উৎসব আয়োজিত হয়। এলাকার মানুষ যে কোনো শুভ কাজের আগে এবং বিপদের হাত থেকে রক্ষা পেতে লোকনাথ বাবার শরণাপন্ন হন। বোট আমাদের এই লোকনাথ বাবার মন্দিরের সামনে নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু আমি আর নামলাম না, মানে নেমেও চলে এলাম, কেননা রাস্তাটায় না প্রচুর কাদা। কালকে থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তাটা গেছে পুরো কাদার উপর দিয়ে হাঁটতে গিয়ে যদি পড়ে যাই, তারপর সেই কাদা মাখা সব জামা কাপড়ে কলকাতা ফেরা আর কি, মানে সেটা খুব খারাপ হয়ে যাবে। যদি আপনারা সুন্দরবন ঘুরতে আসেন, ফেরার দিন যখন সোনাখালি যাবেন আর কি, বোটটা আপনাদের সোনাখালিতেই মানে দাঁড় করাবে, সেখান থেকে আমাদের অটো নিয়ে যেতে হবে। তো এই মন্দিরটা আপনারা দেখে যেতেই পারেন। পেঁয়াজ পকোড়া এখন বাজছে প্রায় 11টা। আমাদের দেওয়া হলো পেঁয়াজ পকোড়া আর চা। এটা গোসাবা। এখান থেকেই আমরা আগের দিন ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, হ্যামিল্টন বাংলো এগুলো ঘুরতে গেছিলাম, ওর পাশ দিয়ে যাচ্ছি এখন আমরা। এমনিতে কিন্তু মানে আজকে না একটু বোরিং লাগছে, জলপথে রাস্তাটা অনেকটা, বসে আছি একটু বোর হচ্ছে। এখানে একটু বন্ধুরা থাকলে বা মানে ফ্যামিলির লোকজন একসঙ্গে থাকলে না একটু টাইম পাসটা ভালো হয়। কয়েকজন একসাথে থাকলে আপনি হয় তাস খেললেন বা ওই যে লুডো, স্নেক ল্যাডার এই সমস্ত খেলতে পারেন। আজকের খাবারের স্পেশালিটি ইলিশ বিরিয়ানি। এই যে ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা, এক কথায় তোফা। চলো টাটা। এক তো খিদে পেয়েছিল জব্বর, আর রান্নাটা হয়েছিল এক্সেলেন্ট। ঝটাপট খেয়ে নিয়েছি, 10 মিনিটের মধ্যে খাওয়া শেষ। ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, দুর্ধর্ষ খেলাম, দারুণ। মানে এখানে এসে থেকে ইলিশের যে কটা আইটেম পেয়েছি সব কটা ভালো লেগেছে। হ্যাঁ, কোনোটা হয়তো একটু কম ভালো লেগেছে, কিন্তু ভালো লেগেছে সব কটা। খাওয়াটা ভালোই হলো। এখন বাজছে 12টা 56, প্রায় 1টা আর কি। আমাদের ওই সোনাখালি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 2টো তো বেজেই যাবে, 2টো সোয়া 2টো কি 2:30, ম্যাক্সিমাম 2:30। সোনাখালির থেকে আবার আমাদের যদি ক্যানিং স্টেশনে যেতে হয় তাহলে আমাদের অটো ধরতে হবে। অটো ওখানে ওয়েট করছে, দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে। হাই হ্যালো স্যার, হাই করে দাও। হ্যালো স্যার। ঠিক আছে স্যার। এই আঙ্কেলই এতদিন ধরে আমাদেরকে ঘোরালেন, খুব ভালো ঘুরলাম। এই ভাইয়ের সাথে আমার আলাপ হলো। এসে তোমার নাম বলো? কবির মন্ডল আমার নাম। আচ্ছা, আপনার নাম? দুর্গাপদ মন্ডল। দুর্গাপদ মণ্ডল। আচ্ছা আচ্ছা। দেখতে দেখতে আমরা শেষের পথে। খাওয়া দাওয়া, ঘোরাফেরা, রাত্রিবেলা আনন্দ। ফার্স্ট দিন আমরা সন্ধ্যেবেলা এনজয় করলাম স্পেশালি বৈরাগী গান, সেকেন্ড দিন লোকাল নৃত্য। ভালোই কাটলো বেশ 3টে দিন। দেখুন চলেই এসেছি। যাওয়ার দিন একটা ওভারব্রিজ দেখেছিলাম, মনে আছে? সেই ওভারব্রিজটা দেখুন আমাদের একদম কাছে, এই সেই ওভারব্রিজটা। আমরা যাওয়ার দিন এখান দিয়েই গেছিলাম। এ হচ্ছে তারকনাথের বোট, এর সাথেই আমরা ঘুরলাম এই 2-3 দিন ধরে। আমাদের লঞ্চ এসে পৌঁছলো ঘাটে। এখান থেকে এবার অটো ধরবো। আমরা উঠে পড়েছি অটোয়। ঘাট থেকে আমাদের অটো পিক করে নিল। অটো ওয়েটই করছিল ঘাটে, আমাদের জন্য দাঁড়িয়ে ছিল। একটা করে একটা অটো যাচ্ছে। চলুন এবারের মতো টাটা সুন্দরবন, আবার আসবো, আসতেই হবে। বাবা মা দেখা পেতে আসতে আমাকে হবেই। মাতলা নদী চলে এলাম ক্যানিং স্টেশনে। এখান থেকে 3:08-এর সময় একটা ট্রেন আছে ক্যানিং থেকে শিয়ালদা আপ, সেটাই ধরার চেষ্টায় আছি। টিকিট কেটে নিলাম ফোনের মধ্যে। এখন তো রেলওয়ে ম্যাপে সব ট্রেনের টিকিটই একসাথেই হয়ে যায়। এক্সপ্রেস ট্রেনের টিকিটও কাটতে পারবেন, আবার লোকাল ট্রেনের টিকিটও কাটতে পারবেন। চলে এলাম ক্যানিং স্টেশনে। আমাদের ট্রেন এখনো আসেইনি, বেসিক্যালি ডাউনের ট্রেনটা আসবে, তারপরে সেটা আবার আপে যাবে। এখন অপেক্ষা। এসে পড়েছে আমাদের ট্রেন, এই ট্রেনটাই যাবে ডাউনে। উঠে পড়লাম ট্রেনে, আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন বাজছে 3:10, ছাড়ার কথা ছিল 3:08-এ, 2 মিনিট মতো লেট।
চলে এলাম আমরা শিয়ালদা স্টেশনে। 4:35 একটা শান্তিপুর ছিল, সেটা তো পাবো না। 4:50 একটা গেদে আছে, সেটাই ধরার চেষ্টা করি। কিন্তু ওটা আবার স্পেশাল লেখা দেখছি, গেলে বুঝবো স্পেশাল কি আছে ট্রেনটায়। উঠে পড়লাম গেদে লোকালে, পেয়ে গেছি। 4:43 বাজে, এখন 4:50 ছাড়ার টাইম, আর 7 মিনিট বাদেই ছেড়ে দেবে। ভিড় মডারেট, এগিয়ে এসে উঠলাম অবশ্য কিছুটা। শিয়ালদা থেকে ট্রেন ধরার সময় চেষ্টা করবেন এগিয়ে ওঠার, মানে প্ল্যাটফর্মের থেকে অনেকটা হেঁটে এগিয়ে যাবে, তাহলে অনেক সময় হালকা ফাঁকাও পাওয়া যায় গাড়ি। যাই হোক, যেতে যেতে তো ভিড় হয়ে যাবেই, পৌঁছতে মোটামুটি ওই 35 থেকে 40 মিনিট মতো সময় লাগবে। নেমে গেলাম খড়দা। এবারের মতো জার্নি এখানেই শেষ করছি। কদিন মধ্যেই চলে আসবো আবার একটা নতুন গল্পের সাথে, নতুন এনার্জি নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।